তো গাইস নেক্সট পার্টটা তো তোমরা দেখেই নিয়েছো। আরে কি আপ ডাউন হচ্ছে, এটা কি বুঝতে পারছি না। তো গাইস নেক্সট পার্টটা তো তোমরা দেখেই নিয়েছো। তো আজকে হচ্ছে সেকেন্ড পার্ট, মানে 15 মিনিট 8 সেকেন্ড আগে দেখেছো, এখন আমরা নেক্সট বাকিটুকু দেখবো, ঠিক আছে? তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। আগের পার্টটা কেমন লেগেছে তোমরা তো কমেন্টে জানিয়ে দিয়েছো, এই পার্টটাও কেমন লাগবে তোমরা কমেন্টে জানাও। আশা করি তোমাদের তো অমর ভাইয়ের ভিডিও মানে একদম পুরো দুর্দান্ত, কারণ অমর ভাই ইটস বেস্ট ফানি কন্টেন্ট ক্রিয়েটার ইন বাংলাদেশ। তো চলো দেখা যাক আজকের ভিডিও। তো স্টার্ট। তো চলো ভিডিওটা শুরু করা যাক, বেশি লেট করবো না কারণ ইন্টারেস্টিং পার্ট ইস এই ভিডিওটাই আছে। স্টার্ট 1 2 3। ব্লগ এডি কোন দেব না। আরো দেখেন গাইস, আমাদের ছাপরি হেয়ার কাট সেলুনের এই বেসিংটা, এটার দাম কোটি টাকা। এখান থেকে চেয়ারে বসেই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল সিগনেচার দিত। বাউ, এই চেয়ারটা আমরা গুলিস্তান থেকে 700 টাকা দিয়ে কিনলাম। ব্লগ এডি কোন দেব না। আরো দেখেন গাইস, আমাদের ছাপরি হেয়ার কাট সেলুনের এই বেসিংটা, এটার দাম কোটি টাকা, কারণ এই বেসিং এর বডিটা লাভা দিয়ে তৈরি, আর এই বেসিং এ নিউটন সকালে উঠে কুলি করত। শুধু তাই নয়, আমাদের এই ছাপরি হেয়ার কাট সেলুনের প্রত্যেকটা জিনিসের দামই অনেক বেশি। তাই এগুলার এই প্রিমিয়াম লেস ফিল নিতে চাইলে আপনাদের চলে আসতে হবে ছাপরি হেয়ার কাট সেলুনে। মানে বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটাররা এরকম একটা সেলুন দেবে, দিয়ে এরকম ভাবে ফেসবুক রিল বানাবে, রিল বানিয়ে প্রমোশন করবে নিজেরাই, ঠিক আছে? হয়তো ওরা টিকটকে প্রমোশন করে, আমরা তো ফেসবুকে দেখতে পাই, তার জন্য আমরা এতটুকু ধারণা রাখতে পারছি, ঠিক আছে? মানে এমনই করে, ঠিক আছে, একদম পুরো 100%, তার জন্য ওই এমন ভাবে রোস্ট করছে। তাড়াতাড়ি ক্যামেরা ধর, অফার নিয়ে একটা ভিডিও বানায় লাই। গাইস, ঈদ উপলক্ষে আমাদের এই ছাপরি হেয়ার কাট সেলুনে দেওয়া হচ্ছে ছাপরি অফার, যেই অফারে স্টুডেন্ট সহ সকল ধরনের মানুষকে আমরা ভোদাই বানাবো। আর এই অফারে আপনাদের জন্য থাকছে হেয়ার কাট, বিয়ার কাট সহ 4000 টাকা দামের একটা হুদাই ফেসিয়াল একদম ফ্রি। এই কম্বোটা যদি আপনারা অন্য কোথাও থেকে নিতে যান তাহলে আপনাদের খরচ পড়বে মাত্র 200 থেকে 300 টাকা, কিন্তু আমরা আমাদের ব্যবসার কথা আর আপনাদের কথা চিন্তা করে এই কম্বোটা দিতে দিই মাত্র 1000 টাকায়। এই স্পেশাল কম্বোটি লুফে নিতে চলে আসুন এক্ষুনি ছাপরি হেয়ার কাট সেলুনে। আর গাইস, এই যে এরাই হলো আমাদের ছাপরি হেয়ার কাট সেলুনের অদক্ষ সব কারিগর। এরা চুল কাটার উপর অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে পিএইচডি করছে। এরা আপনার উপর থেকে নিচের সব চুল সেকেন্ডের ভিতর কাটা থাপা করে লাগবে। কি বললো? এইভাবে রোস্ট করে গাইস, রোস্ট তো এইভাবেও করা যায়, তাই না? একদম পুরো রাইট হয়ে। কিন্তু বাউ, ওরা না গুলিস্তানে মোড়ে রাস্তার পাশে পিলার উপরে বসে চুল কাটতো। আরো করে না কালকে আমরা অন্তিকে ধরে নিয়ে এলাম। ভিডিও বন্ধ কর, ভিডিও বন্ধ কর। গাইস, ভিডিওটা বন্ধ করতে বললো কারণ ভিডিওটা বন্ধ করতে বললো কারণ ওদের বিজনেস ডাউন হয়ে যাবে। ইদানিং আমাদের ছাপরি হেয়ার কাট সেলুন এতই পপুলার হয়ে গেছে পুরো বাংলাদেশের ভিতর যে আজকে আমাদের এই ছাপরি হেয়ার কাট সেলুনে সার্ভিস নিতে চলে আসছে বাংলাদেশের অন্যতম ছাপরি টিকটকার, যে ভবিষ্যতে বউ ব্যবসায়ীর কাতারেও নাম লেখাইবো। আর আজকে সার্ভিসে ও নিব আমাদের সেলুনের সবথেকে ভাইরাল হুদাই ফেসিয়ালটা। যদিও আমার ফেসিয়াল সম্পর্কে কোনো ধারণাই নেই, তারপরও ভিডিও করার জন্য ওরে ফেসিয়ালটা আমি করে দিব। প্রথমে আমি আমার ছাপরি বন্ধুটারে হুয়াই দিলাম। ফেসিয়ালের পাশাপাশি ও আমাদের সেলুন থেকে আমাদের সেলুনের স্পেশাল ছাপরি হেয়ার কাটটাও নিতে চেয়েছিল, বাট ওর চুলগুলো অলরেডি ছাপরির মতোই কাটা, যার জন্য ওই কাটিংটা ট্রাই করবো না আমরা। আর ভাইয়ের চুল কালার করার কিছু নাই, ভাইয়ের চুলগুলো তো আপনারা দেখতেই পারতেছেন, রং ধরো তো এতগুলো রং নাই, যতগুলো রং ভাইয়ের চুলে করা আছে। তো আমরা ফেসিয়ালটাই শুরু করি। আর এই ফেসিয়ালে আমরা ব্যবহার করি ড্রেনের পিওর ময়লা পানি, যেটাতে থাকে দুর্গন্ধ নিট্রিক অক্সাইড, যা ফেসে ময়লা যুক্ত করতে সাহায্য করে। এমন ভাবে বলছে মানে ড্রেনের জলটাকে প্রমোট করছে। ভাই হ্যাটসঅ্যাপ, ভাই হ্যাটসঅ্যাপ। এটা আমি ওর মুখে একটু ছিটিয়ে দিব, তারপরে আমরা ব্যবহার করব 2 টাকা দামের একটা শ্যাম্পু। শ্যাম্পু? আমাদের ফেসিয়াল তো শ্যাম্পু দিয়েই হয়। তো শ্যাম্পু দেওয়ার পর ইচ্ছা মতো ডইলা গালের চামড়া সহ উঠে এলাই দইব। এরপরেই ব্যবহার হবে আমাদের এই ফেসিয়ালের স্পেশাল মেশিন পা। আপনি যত মেশিনই ব্যবহার করেন এই গাইস, এটা বাংলাদেশের একজন কন্টেন্ট ক্রিয়েটরকে রোস্ট করছে ভাই, একদম পুরো ইনডাইরেক্টলি রোস্ট। ইস, তোমরা বুঝে গেছো তোমরা কাকে বলছে, আমার আর বলার দরকার নেই। পায়ের উপর কোনো মেশিন হবে না, আমি ডলতাছি দিয়া পা, তাই ডার্ক সার্কেল আর ব্ল্যাক হেডস বলবে টাটা। বাউ, আপনি যে একটু আগে টয়লেটে গেছেন এখনো কিন্তু পাও দন নাই।
আর দেখতেই পারতেছেন আমাদের এই সেলুনের স্পেশাল হুদাই ফেসিয়াল নেওয়ার পর ওর ফেসে কোনো পরিবর্তন নাই, ফেস আগের মতোই আছে। আর এটাই হচ্ছে এই ফেসিয়ালের স্পেশালিটি। তো তোমার কাছে আমাদের এই ফেসিয়ালটা কেমন লাগলো? যদিও আমি জীবনে প্রথম ফেসিয়াল করলাম, তারপর এর আগে আমি যত জায়গা থেকে নিছি আপনাদেরটা ছিল সব থেকে বেস্ট। তো এই প্রিমিয়াম হুদাই ফেসিয়ালটা ট্রাই করতে আপনারা চলে আসুন ছাপরি হেয়ার কাট সেলুনে। ক্যামেরা বন্ধ কর। ভালো অ্যাক্টিং করছিস তুই। এই নে তোর 5,000। ভাও আর 500 বাড়াই দেন। সামনে তুই সেলুন উদ্বোধন করবি না? তোর সেলুনেও আমি দামো যে এরকম পাড়ায় বেড়ায় সাফা মেরে থুই আমু। আমাকে ব্যবসায়ী তো এইটা। টিকটকের সাপ পুরো বিজনেস ডাউন করে দেবে গাইস, ডাউন। এটা কি ছিল? পুরো গোড়া থেকে কথাগুলো তুলে নিয়ে আসলো মনে হচ্ছে। মাধ্যমে ফেক রিভিউ দিয়া আর সাফাবাদি কইরা ভালোই টাকা কামাইছি। হয়তো কিছুদিনের ভিতর সেলুনের টিয়াটা উইঠা যাইব। ভাও আপনি তো সফলতা ডাক পেয়ে গেছেন। জুমা আপু আপনার ইন্টারভিউ লিগে ডাকছে। আমার ইন্টারভিউ নেওয়ার লেগে জুমা বুড়াকছে। কোন টিভি থেকে? অসময় টিভি নাকি বুড়িগঙ্গা টিভি? ভাও আপনার মতো ছাপড়ি ডাকবো আবার টিভি চ্যানেলের ইন্টারভিউ লিগা ইউটিউব চ্যানেল। ও বুঝছি, ইউটিউবে পডকাস্ট হইব। তাহলে শোয়ের নাম কি? গাঁজাখুরি কথাবার্তা। গাঁদাখুরি কথাবার্তা? এটা আবার কি বলছো? যেমন নাম ঠিক তেমন শো। এই শো সকল টিকটকার আর বউ ব্যবসায়ী করে ডাক দিয়া তাগো জীবন কাহিনী শোনা হয়। আর এই লিস্টে আপনার মতো সব সফল ছাপড়ি সেলুন ব্যবসায়ীরাও আছে। ছাপড়ি থেকেও সফল হইছি, সময় লাগছে অল্প। এখন যাই আমি গাঁদাখুরি শোতে শোনামু আমার সফলতার গল্প। হ্যালো গাইস, আমি ঝুমা, আর ছাপড়িদেরই টক শোতে ছাপড়িদেরই ডাইকায় না মারি বোমা। আর আজকে আমাদের পডকাস্ট মানে গাঁজাখুরি কথাবার্তায় প্রধান অতিথি হিসেবে এসেছে ছাপড়ি হেয়ার কাট সেলুনের অনার ছাপড়ি পুষ্পা। ঝুঁকে গেন নেই সালা। তো পুষ্পা, তোমার কাছে আমার প্রথম প্রশ্ন, তোমার মাসিক ইনকাম কত? কিরে, এই মহিলা সবার কাছে তার ইনকাম জানতে থাকে? আপনি আমার কাছে আমার ইনকাম জানতে চান কে? আমার হাঙ্গা করবেন নাকি? অলরেডি ম্যারিড, ঘরে বউ আছে, নাম সিপাল। গাইস এটা কমেন্টে বলো, এটা কি বলে বাঙালি ভাষায়? হাঙ্গাটা কি? কমেন্টে বলো। হাঙ্গা মতলব? আমি আমার বউয়ের প্রতি লয়াল, কোনো চান্স নাই। অন্য প্রশ্ন করেন। আচ্ছা তুমি এইটাই বলো, তোমরা টিকটকার আর বউ ব্যবসায়ীরা যারাই আছো, তোমরা সবাই কেন এই সেলুন ব্যবসা শুরু করতেছো? আসলে আমরা যারাই আছি, আমরা যখনই কন্টেন্টের নামে লেয়ার বানাইতাম তখন কমেন্ট সেকশনে সবাই খালি কমেন্ট করতো, চুলের কন্টেন্ট বানাইছো, চুলের নাতিরা, তোমাকে চুলের ভিডিও আর ভালো লাগে না। কমেন্টে খালি চুল চুল আর চুল, মানে চুলের বিপরীতে যেটা থাকে ওটা কমেন্ট করে, কিন্তু ভদ্রতার খাতিরে ওটা বলতে পারতাছি না। তো ওইখান থেকে ইন্সপায়ার হয়ে আমরা টিকটকাররা আর কাপল ব্লগাররা সেলুন দেওয়ার চিন্তা ভাবনা করি। চিন্তা করি আগে ভিডিওতে চুল ফালাইতাম, এখন বাস্তবে চুলই ফেলাম। এমন মাঝে মধ্যে মনে হয় ফালাইয়া চুল করি নাই কোনো ভুল। আচ্ছা ইদানিং খুব দেখা যাচ্ছে সেলুন উদ্বোধনের সময় তোমরা বউ ব্যবসায়ীদের দ্বারা সেলুন উদ্বোধন করো। একটা ব্যবসা যে তোমরা ওদের মতো নির্লজ্জ বেহায়া মানুষদের দ্বারা শুরু করো, ওই ব্যবসায় কি কোনো উন্নতি হয়? আমার লেয়ার হয়। আমি আমার সেলুন উদ্বোধনের সময় দুইটা বউ ব্যবসায়ী আনছিলাম, 10 দিন সেলুনে বনি হয় নাই। তারপর হুজুর ডাইকা মিলাত পড়ায় আবার সেলুন শুরু করছি, এখন মোটামুটি ব্যবসা হয়। এমনি অপমান, এমন ভাবে অপমান করছে ওরা, মানে বউ ব্যবসা পুরো উঠিয়ে দেবে একদম ফেসবুক ইউটিউব থেকে। রাইট রাইট, তো চলো দেখা যাক। তো তোমরা তোমাদের সেলুনে এখন কি কি সার্ভিস দিচ্ছ? এখন সার্ভিস বলতে আমরা সবাই দিতেছি হুদাই ফেসিয়াল, যেটা আমাদের সেলুনে অনেক পপুলার। অন্য জায়গা থেকে এটা করতে গেলে 400 টাকা লাগে, আর আমাদের সেলুনে 4000 টাকা করে। চুলের জন্য আছে ছাপড়ি কাটিং, আর নিচে যদি কেউ চায় রংধনু কালার করতে পারে। অবশ্য সার্ভিস নিতে তো কেউ আসে না, সবাই আসে আমাদের মতো সেলিব্রিটি পার্সনদের সাথে টিকটক করতে আর ছবি তুলতে। তোমাদের সাথে আবার ছবিও তুলে? অন্য প্রশ্ন করেন। আচ্ছা বর্তমানে তুমি কোন ইউনিভার্সিটিতে পড়তেছো? ওই আমি কোন ইউনিভার্সিটিতে পড়ি রে? ভাও আপনি তো জীবনে স্কুলও যান নাই, কই দেন একটা। আমি পড়ালেখা করি হলো নর্থ আমেরিকা ইউনিভার্সিটিতে। নর্থ আমেরিকা ইউনিভার্সিটি? এমন ইউনিভার্সিটির নাম তো কখনো শুনি নাই। আরে শুনবেন কেমনে, এটা তো বাংলাদেশে না, এই ইউনিভার্সিটি তো আমেরিকায়। আচ্ছা তুমি কোন ইয়ারে পড়াশোনা করতেছো? কোন ইয়ারে রে? ভাও আপনি তো জীবনে পেলে বাসও করেন নাই। আমি পড়তেছিল রানার্স 3rd ইয়ার। রানার্স আবার কি? আই থিংক ওটা অনার্স 3rd ইয়ার হবে। হ্যাঁ ঠিকই ধরছেন। অনার্স থার্ড ইয়ারটাকে রানার্স থার্ড ইয়ার বানিয়ে দিয়েছে। আমি আসলে দেখলাম যে আপনি শিক্ষিত নাকি। আচ্ছা তুমি কোন সাবজেক্ট নিয়ে পড়তেছো? আমি তো পড়তেছি সায়েন্স নিয়ে। ও মাই গড, সায়েন্স! আচ্ছা তুমি সায়েন্স বানান করো তো। সায়েন্স বানানো হইলো শরীর শিকার সি আইএনসি সায়েন্স। আচ্ছা তুমি সায়েন্সের কোন সাবজেক্ট নিয়ে পড়তেছো?
সায়েন্সে আবার সাবজেক্ট হয়? আসলে আমি তেমন একটা কলেজে যাই না, তো এই পড়ালেখা তেমন একটা করি না, শুধু যাই পরীক্ষাই দেই। তাও আমি পড়তেছি হইলো ক্ষুধার্ত বিজ্ঞান নিয়ে। এই পড়ালেখার প্রশ্ন বাদ দেন তো। আচ্ছা চলো তাহলে আমরা ধাঁধা খেলি। ওটা পদার্থবিদ্যা হবে। আমি তোমাকে একটা ধাঁধা ধরবো, ওই ধাঁধার উত্তর তোমাকে দিতে হবে। দাদাই তো আমি 1 নাম্বার, ধরেন আমারে। ঘর বাড়ি খোলা থাকে, লাগাই না দরজা, ওরা মানুষ তবু নাই ওদের লজ্জা, বলো তো কি হবে? এইটা তো বউ ব্যবসায়ী। ও মাই গড, রাইট অ্যানসার। এখন আমরা একটু ধরাধরি খেলবো। ধরাধরি? আমি জানতাম এই মহিলা এখনই একটা অশ্লীল কথা কইব, কারণ এই মহিলার সাথে যারা আহে তাকে অশ্লীল সব প্রশ্ন করে। আরে তুমি বিষয়টা যেরকম ভাবতেছো ওই রকম না, তোমার চোখটা বন্ধ রেখে তোমাকে এটা পুরো পডকাস্টকে রোস্ট করা হচ্ছে গাইস। এমন আছে, কয়েকটা আছে এমন, জানি নামগুলো এখন মাথায় আসছে না, নাহলে বলে দিতাম আমি পুরো। একটা জিনিস ধরতে বলবো, এটা ধরে তোমাকে বলতে হবে যে জিনিসটা কি। এটা তো খেলাই যায়। এই তুই আমার চোখ ধর। ধরে বলো তো এখানে কি আছে? এই জায়গায় তো কিছুই নাই। কিছু নাই মানে কি? তার মানে তো এটা কাবুল বাগার মান সম্মান। 100% রাইট। ও মাই গড, তুমি তো এটাও পেরে গেছো। যাই হোক, দেখতে দেখতে আমরা গাজাঘুরি কথাবার্তা শুরুর শেষ পর্যায়ে চলে এসেছি। আর পরিশেষে আমি তোমাকে একটা প্রশ্নই করতে চাই, যে প্রশ্নটা শুধু আমার না সবার। তো আমরা দেখেছি তোমার সেলুনে একটা ল্যাপটপ আছে, তো তুমি তোমার সেলুনে ল্যাপটপ দিয়ে কি করো? কথা উঠেছিল গাইস এটা নিয়ে। রাইট কোশ্চেন। আসলে আমাদের এই সেলুনটা তো 8-10টা সেলুনের মতো না, এটা যে নতুন সেলুন না, এটা একটা ভিআইপি সেলুন। এই সেলুনের সব হিসাবপত্র, তারপর ক্লায়েন্টদের বুকিং সব ল্যাপটপ দিয়ে রাখা হয়। এইটাই ল্যাপটপের কাজ। আমগো সেলুনে তো হিসাব রাখার লিগে আলাদা লোক রাখা আছে, ভাও তো কখনো হিসাব পাতি করে না। আর আমাগো সেলুনে তো এমনিতেও কাস্টমার আহে না, অনলাইনে বুকিং দিব কেরা। আর সবসময় দিই ভাও আমগরে সেলুনের থেকে বাইর করে দিয়া ল্যাপটপটা একাই চালায়। ভাও সেলুনের ভিতর ল্যাপটপটা দিয়ে করে কি? হ্যালো শিবাল্লি। হ্যাঁ ভিডিওটা কোশ্চেন সোজাসুজি ছিল, ও কথাটাই ঘুরিয়ে এনে পুরো বাস দিয়ে দিয়েছে। জানো, এই মাত্র ইন্টারভিউ শেষ করলাম, ইন্টারভিউটা সেই হইছে। ভাও আমি আপনার এত কাছের, আমি আপনার ব্যাপারে সবকিছুই জানি, কিন্তু আপনি আমার এইটা কখনোই কইলেন না আপনি সেলুনের ভিতর ল্যাপটপ দিয়ে কি করেন। অনেক ইম্পর্টেন্ট কাজ করি, ওইটা বুঝবি না তুই। থাক। ওই সেলুনের প্ল্যান কইরে সব এদিকে আই তো। তোর আজকে বাসায় জায়গা? বাও এত তাড়াতাড়ি যাবো কেমনি? সেলুনে তো আরো কাস্টমার আছে। আচ্ছা, কাস্টমারের বাই করে দিয়া তোরাও বাইরো। আর ল্যাপটপটা আমার দিয়ে যা, ল্যাপটপে আমার ইম্পর্টেন্ট কাজ আছে। তুইও যা। যাস না কে? আজকে আমারে জানতেই হবো ভাও সেলুনের ভিতর ল্যাপটপ দিয়ে কি করে। শার্টটা নামাইয়া দিয়েই। এতটাও মান সম্মান না মানলেও হতো। Naughty America. এভাবে রোজ Naughty America. বাও তাইলে আপনি সেলুনের ভিতরে ল্যাপটপ দিয়ে এই কামই করেন। এক সেকেন্ড আমি আরেকবার দেখতে চাই। শার্টটা নামাইয়া দিয়েই। কি টাইপ করলো এটা গাইস? আর একটু ঘুরিয়ে নিয়ে যেতে পারতো। একবার ওপেন গাইস, ওপেন। Naughty America. বাও তাইলে আপনি সেলুনের ভিতরে ল্যাপটপ দিয়ে এই কামই করেন।
ला भोसड़ी के बेटे बेटे हाँ बेटा मौज कर दी हाँ मौज कर दी আর গাইস ভিডিওটা কেমন তো গাইস ভিডিওটা যা হয়েছে মজা পাইছি সেরা একটা মজা। ভিডিওটা তোমরা দেখে কেমন মজা পেয়েছো সেটা আমার কমেন্ট বক্সে জানাও, কমেন্ট বক্সে। আর ভিডিওটাকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা জানিয়ে দাও তোমাদের ভিডিওটা কেমন লেগেছে। আর তোমরা ভিডিওটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর কি করবে। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ঠিক আছে? তো চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।